আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা ছিল আমার দাওয়াত যেদিন করেছিলাম সেদিনের খণ্ড খণ্ড ভিডিও। এই তো প্রথমে কিন্তু আমি গরুর মাংসটা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দেখেন কয়েক পিস মাছও আমি রেডি করে নিয়েছি, মানে মাছটা আমি ভাজি রাখবো, পেঁয়াজ উপর দিয়ে দিয়ে দিব ভেজে, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এদিকে দেখেন আমি কিন্তু গরুর মাংসটা বসিয়েও দিয়েছিলাম, বসিয়ে এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। গরুর মাংসতে কিন্তু অনেক চর্বি ছিল, তো দেখেন কতটুকু তেল উপরে উঠে এসেছে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর গরুর মাংসতে ঝোল কম দিব, আমি কষিয়েই রান্না করে নিব। তো এদিকে দেখেন আমি গরুর মাংসটা এক সাইডে রেডি করে রেখে অন্য পাশে কিন্তু আমি মুরগি রান্না করব। মুরগিটা বসিয়ে দিয়েছি, এখানে মুরগির মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা করার পরে এখানে আমি মাংসটা অ্যাড করব। আমি মুরগিটা আলু দিয়ে রান্না করছি, একটু ঝোল টাইপ, যেন বাচ্চারাও খেতে পারে, ঝাল কম দিয়ে রান্না করব। আর এদিকে গরুর মাংসটা কিন্তু আমি অল্প আছে অন্য চুলায় বসিয়ে রেখেছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার দেখেন চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে চিকেনটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কেমন আছেন আপনারা সবাই? ঈদ কেমন গেল? এখন কিন্তু অনেক গরম পড়েছে, ঈদের দিন থেকেই বলতে গেলে। আর গরমের মধ্যে আসলে কাজ করা খুবই কষ্ট। আমার তো রান্নাবান্না করতে খুবই কষ্ট হয়, আমার ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য রান্না তো করতেই হয়। আমরা যেহেতু মা হয়েছি, গৃহিণী হয়েছি, রান্নাবান্না তো করাই লাগে। তো এদিকে দেখেন আমি কিন্তু মুরগির মাংস দিয়ে কাবাব বানাবো। তো আমার কাছে কিন্তু বুটের ডাল ছিল না, আমি মুসুরির ডাল দিয়ে কাবাবটা করছি। এখানে সব মশলা আমি কাবাবের দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম, আর সাথে কিন্তু একটা আলু দিয়েছি। দিয়ে দেখেন এখানে আস্ত মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো কাবাবটা রেডি করার পরে আমি এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম। 2 কেজি চালের পোলাও করেছিলাম আমি। আর এদিকে দেখেন আমার কাবাবটাও রেডি হয়ে গেছে। সব উপকরণ সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি কিছু কাঁচা উপকরণ অ্যাড করেছিলাম, করে কাবাবটা রেডি করেছি। আর এদিকে দেখেন আমার পোলাওটা রেডি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজ, বেরেস্তা এবং কিশমিশ অ্যাড করে তারপরে আমি ঘি দিয়ে অল্প আঁচে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখেন আমার ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু সিদ্ধ ডিমও করেছিলাম। আর এদিকে দেখেন আমার কাবাবটা রেডি করেছি, মিষ্টিও ছিল, মিষ্টির সাথে, আর সাথে কিন্তু অন্যান্য আইটেমও ছিল, সব দেখানো সম্ভব হয়নি। আর মিষ্টির সাথে দইও করেছিলাম। তা আপনাদের কাছে আমার দাওয়াতের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যা পেরেছি একটু অল্প অল্প করে আমি